হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম দুটো আপডেট হচ্ছে চিরঞ্জীবীকে কেন্দ্র করে। তো মেগাস্টার চিরঞ্জীবীর জন্মদিন উপলক্ষে তার আপকামিং দুটো ছবি, যেটা সে এর সাথে করছে, আমাদের অনিল রাভিপুডির সাথে করছে, সেই ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেটা একটা ছোট গ্লিমস মতো তারা ছেড়েছে। আর 158th ফিল্মটা কি হবে সেটার একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো 158 মানে মেগা 158 এই ছবিটা এখন নাম অ্যানাউন্স হয়নি, বাট ছবিটা ডিরেক্ট করবেন হচ্ছে ববি কোহলি। ববি কোহলি এর আগে চিরঞ্জীবীকে নিয়ে একটা ছবি করেছিল ওয়াল্টার ভেরিয়া বলে। যে ছবিটা আমার অতটা ভালো লাগেনি, অ্যাভারেজ ছবি ছিল, বাট কোথাও গিয়ে চিরঞ্জীবী ফ্যান্সদের কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং ববি কোহলি তারপরে ডাকু মহারাজ যে ছবিটা করেছিল সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং বালিয়াকে কোথাও গিয়ে রিডিসকভার করেছে। ছবিটা প্রেজেন্টেশন দারুণ ছিল। এবং এই ছবিটাতেও যে ওরা কনসেপ্ট পোস্টারটা ছেড়েছে, যেটা এরকম কুরুল লেগে আছে এবং রক্ত বেরোচ্ছে, তো ওরা আর কি যেরকম আর কি ক্যাপশন দিয়েছে ইত্যাদি দিয়েছে, সেখান থেকে বোঝা যায় ছবিটার মধ্যে প্রচুর ভায়োলেন্স থাকতে চলেছে। তো দেখা যাক, ববি কোহলির থেকে এক্সপেকটেশন রয়েছে, ববি কোহলি আফটার ডাকু মহারাজ। তো দেখা যাক চিরঞ্জীবীকে নতুন ভাবে কিভাবে প্রেজেন্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। চিরঞ্জীবী এখন কিন্তু প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে, বিকজ তার কন্টেম্পোরারি রজনীকান্ত, কামাল হাসান তারা অনেক কম্পারেটিভলি বেটার ছবি করছে। সেখানে চিরঞ্জীবী মাঝখানে রিমেক করছিল যেগুলো ভালো ছিল না। তো আশা করছি ববি কোহলি, তারপরে আমাদের অনিল রাভিপুডি এদের সাথে ধরে, তারপরে শ্রীকান্ত ওডেলা এদের সাথে একসাথে কোলাবোরেট করে আমাদের চিরঞ্জীবী বেটার ছবি দেবে। এবার যদি আমরা মেগা 157 যেটা আর কি অনিল রাভিপুডির সাথে করছে, সেই ছবিটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ছবিটার নামটা বেশ বড় দিয়েছে, মানা শঙ্করা বরপ্রসাদ গারু, এটা আর কি নাম ছবিটা, বিশাল বড় নাম আর কি। এবার দেখুন, এই যে অনিল রাভিপুডির যে ছবি হয়, আপনারা যদি দেখেন লাস্ট যে ছবিটা ছিল সংক্রান্তি কি বাস্তু নাম, এবার এই ছবিটা প্রোডাকশন ভ্যালু ইত্যাদি কমই ছিল, কিন্তু ওই ছবিটা মেনলি কমেডি ছবি ছিল। তো চিরঞ্জীবী কিন্তু নিজে কমেডি দারুণ ভাবে করতে পারে। আর মানে এর ছবি যদি অনিল রাভিপুডির ছবি যদি আপনারা দেখে থাকেন, ও কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট কমেডি ছবি বানায়, এন্টারটেনমেন্ট ভ্যালুটাকে ইনট্যাক্ট রাখে। তার সাথে ওর ছবিটা যেরকম অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ভগবন্ত কেসারি, তো সেখানে কমেডি রেখেছে, তার সাথে অ্যাকশন ইত্যাদি রেখেছে। তো চিরঞ্জীবীর ছবি মানে অ্যাকশন তো ডেফিনেটলি রাখবে, বাট কমেডিটার উপর বেশি ফোকাস দেবে। ওর ছবির মধ্যে প্রচুর যে ভিজুয়াল স্টাইল খুব দারুণ হয়ে যায় বা কিছু নতুন এক্সট্রাঅর্ডিনারি কনসেপ্টের উপর ছবি হয়, তা কিন্তু হয় না। এবং এই গ্লিমসটাও যদি আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছি আমরা যে সুটেড বুটেড হয়ে চিরঞ্জীবী হেঁটে আসছে এবং চিরঞ্জীবী স্মোক করছে। এবার এই যে স্মোকিং এর যে স্টাইলটা, ওটা তেলেগু ফ্যান্সরা প্রচন্ড পছন্দ করে। তো ওরা যে কটা শর্ট দেখিয়েছে চিরঞ্জীবী, ও স্মোকিং করছে, সেটাকে প্রচুর ফোকাস করেছে। এবং ও কিভাবে হেঁটে আসছে, কিভাবে সিগারেটটা ফেলছে ক্যামেরার দিকে, সেসব আর কি সোয়াগার দিয়ে পুরো জিনিসটা দেখিয়েছে। এবং ছবির টাইটেলটা কি এক্স্যাক্টলি সেটা বলে দিয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বা গ্লিপসটা দেখে খুব ভালো লাগছে সেরকম নয়। এবং লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি চিরঞ্জীবী হাতে বন্দুক নিয়ে হেঁটে নামছে একটা সিঁড়ি দিয়ে, ব্যাস এইটুকুই আমরা দেখতে পাচ্ছি। বাট চিরঞ্জীবীর যে কমেডি সাইডটা, যেটা বহুদিন আমাদের সামনে আছে, যে জয় চিরঞ্জীবী বলে একটা ছবি ছিল, সেখানে ওর কমেডি সাইডটা খুব ভালো করে বেরিয়েছিল। আর এছাড়া আগেও অনেক ছবি চিরঞ্জীবী করেছে, শঙ্কর দাদা করেছে। তো আশা করবো এই ছবির মধ্যে অনিল রাভিপুডির যেটা ওয়াকি হিউমার আছে, সেটা আর কি ও চিরঞ্জীবীকে দিয়ে করাবে আর কি। এবং আশা করবো সেটা ভালো হবে। দেখা যাক চিরঞ্জীবীর সামনের ছবিগুলো কিরকম হয়। এবার আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, বাংলাদেশের মেগাস্টার। তো তার দুটো ছবি নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি তার একটা ছবি আছে সোলজার বলে, তো সেই ছবিটার মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্র করতে চলেছেন চঞ্চল চৌধুরী। তো আবারও আমরা তুফানের পরবর্তীতে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে একসাথে দেখতে পেতে চলেছি। এবং তুফানে তো তার ছোট রোল ছিল চঞ্চল চৌধুরী, এবং ফেস অফ সিন সেইভাবে বেশি ছিল না। বাট এই ছবির মধ্যে পুরো ছবি জুড়েই আর কি চঞ্চল চৌধুরী থাকতে চলেছেন এবং শাকিব খানের অপোজিটে অ্যান্টাগনিস্টের চরিত্র করবেন। আর এছাড়াও যে শাকিব খানের আরো একটা ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে, সেটার আজকে একটা পোস্টার চলে এসেছে এবং পোস্টারটা কিন্তু ব্যাপক হয়েছে। তো শাকিব খানের তাণ্ডব আমার খুব পছন্দ হয়েছিল, আমি রিভিউ দিচ্ছি পজিটিভ। তো ওই ছবিটা আমার বেশ ভালো লেগেছিল এবং এই ছবিটাও আমার মনে হচ্ছে ভালো হবে, বিকজ পোস্টারটার যে ডিজাইনিং সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। ব্যাক শট থেকে দেখাচ্ছে দাঁড়িয়ে রয়েছে, পুরো লাল দিয়ে যেভাবে ডিজাইন করেছে, এত প্রিমিয়াম লুক এন্ড ফিল, দেখতে ব্যাপক লাগছে। এবং পোস্টারটার মধ্যে যদি দেখেন যে শাকিব খান ব্যাক টু ক্যামেরা দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোকে হাতে বন্দুক তুলছে, মানে বোঝা যাচ্ছে গ্যাংস্টার ওয়ার্ল্ড আর কি। এবং পাশে একটা ম্যাপের মতো করেছে, বিভিন্ন এলাকার নাম টাম দিয়েছে, একটা ম্যাপের মতো অবয়ব টাইপের ক্রিয়েট করেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে যে এই এরিয়াগুলোতে এই লোকটা রাজত্ব করেছিল আর কি। এটা একটা রিয়েল লাইফ ডনের উপরই বেস করে হতে চলেছে, যা আমি যতটা আর্টিকেল পড়েছিলাম। তো দারুণ কিন্তু পোস্টারটা হয়েছে, আমার পোস্টারটা ব্যাপক লেগেছে। মানে কনসেপ্টটা হোক বা যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু খুব ভালো কাজ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রাগিনী MMS 3 কে কেন্দ্র করে। তো একতা কাপুর রাগিনী MMS 3 বানাচ্ছেন, একটা এরোটিক হরর ফিল্ম হতে চলেছে এই ছবিটাও। এবং এই ছবিতে আমরা তামান্না ভাটিয়াকে দেখতে পেতে চলেছি লিড চরিত্র প্লে করতে। দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা। ফার্স্ট পার্টটা সেই সময় খুব ভালো ছবি ছিল, সেকেন্ড পার্টটা এনক্যাশমেন্ট একটা ছবি ছিল, ছবিটা ভালো হয়নি, বাট সেই সময় সাকসেসফুল হয়ে গেছিল। বাট দেখা যাক পার্ট 3টা সাকসেসফুল হয় কিনা। এখন তো তামান্না ভাটিয়ার আইটেম সং ইত্যাদি খুবই ভাইরাল ইত্যাদি হয়, তো দেখা যাক ছবিটা আর কি সাকসেসফুল হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। তো
कैदी 2 এই ছবিটা যেহেতু পোস্টপন্ড হতে চলেছে, যেহেতু লোকেশ কানাগরাজ আগে রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে একটা গ্যাংস্টার ফিল্ম বানাবেন, তো তাই জন্য কার্থি যে ডেটস গুলো রেখেছিল कैदी 2 এর জন্য সেটা তিনি এখন শিফট করে দিচ্ছেন। সুন্দর সিং বলে একজন পরিচালক রয়েছেন যিনি হরর কমেডি বানান, আর না মানাই ছবি টবি বানান, তো সেই সুন্দর সিংকে আর কি ডেট গুলো তিনি দিয়ে দিচ্ছেন। তো সুন্দর সিংয়ের সাথে কার্থি একটা ছবি করতে চলেছেন। এবার এটা ব্যাপারটা কনফার্ম হয়ে গেছে যে कैदी 2 এখন পিছোতে চলেছে, এবার কবে আসবে দেখা যাক সেটা কি হয়। আর এর পরবর্তী আপডেটটা কার্থিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে কার্থির একটা ছবি হচ্ছে 2 পার্ট ফিল্ম, যেটা একটা পিরিয়ড ছবি হচ্ছে শ্রীলঙ্কার একজন গ্যাংস্টারকে নিয়ে, যেটা ডিরেক্ট করছেন টানাক্কারানের ডিরেক্টর তামিল, আপনাদেরকে আগেও আপডেট দিয়েছি। তো সেই ছবিটার মধ্যে প্রথমে শোনা গেছিল নিভিন পলি ভিলেন হবে, তারপর শোনা গেছিল জিভা ভিলেন হবে, এখন শোনা যাচ্ছে এই ছবির মধ্যে আদি পেনি শেট্টি আছে, যে তেলুগু অ্যাক্টর, যে তেলুগু সিনেমাতে ভিলেন টিলেন হয়, তো তাকে আর কি এবারে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি। পিরিয়ড ফিল্ম হতে চলেছে, 2 পার্ট ফিল্ম হবে এবং বিগ বাজেট ছবি হবে আর কি। অলরেডি ছবির কাজ শুরু হয়ে গেছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। কার্থি আছে মানে সাবজেক্ট ভালো হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনকে কেন্দ্র করে। তো এটা হয়তো মানে 90s এ আগে হয়েছে এরকম, বাট এখনকার দিনে আমরা দেখতে পাই না যে একই দিনকে দিওয়ালির দিনকে প্রদীপ রাঙ্গানাথনের দুটো ছবি রিলিজ করবে। ইয়েস, ডুড বলে একটা ছবি আসছে মাইত্রী মুভি মেকার্স, তারা তেলুগু প্রডিউসার বাট এখন তামিল ফিল্মও প্রডিউস করতে চলেছে। তারা অলরেডি গুড ব্যাড অ্যান্ড আগলি ছবি তারা প্রডিউস করছে, ডুড ছবিটাও তারা প্রডিউস করছে। তো ডুডও দিওয়ালিতে রিলিজ করবে এবং লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিঘ্নেশ শিবনের ছবি, যেটা লাইকা প্রোডাকশন প্রডিউস করছে, সেই ছবিটাও দিওয়ালিতে আসবে। তো দুটো ছবি দিওয়ালিতে আসছে, তো একই দিনে প্রদীপ রাঙ্গানাথনের দুটো ছবি আসবে, এরকম সিচুয়েশন। এর আগে অজিত কুমারের গুড ব্যাড অ্যান্ড আগলি এবং ওই ছবিটা ভিডিয়া মুয়ার্জি, এই দুটো একই দিনে পোঙ্গালে রিলিজ হওয়ার কথা হয়েছিল, তারপরে গুড ব্যাড অ্যান্ড আগলি পিছিয়ে গেছিল। পোঙ্গালের দিনকে ভিডিয়া মুয়ার্জি ছিল না, পোঙ্গালেও আসতে পারেনি আলটিমেটলি ভিডিয়া মুয়ার্জি লাস্ট মোমেন্টে, বিকজ ওর যে মানে রিমেক রাইটস নিয়ে প্রবলেম হয়ে গেছিল। আপনারা প্রত্যেকে জানেন ব্রেকডাউন বলে একটা হলিউড ফিল্মের রিমেক ছিল, ওরা রিমেক রাইটস কেনেনি। তো এই সিচুয়েশন আগেও হয়েছিল, দেখা যাক প্রদীপের ক্ষেত্রে ব্যাপারটা হল অব্দি যায় কিনা, তো দেখা যাক কি হয় আর কি। এবং প্রদীপ কোন ছবিটার প্রমোশন করে সেটাই, প্রদীপের পরবর্তী ছবি দেখার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়, কোন ছবিটা বেটার হয় এবং একই দিনে হয় কিনা, পোস্টপন্ড হয়ে যায় কিনা। আমার যতদূর মনে হয় পোস্টপন্ডই হয়ে যাবে, কারণ এটা কখনো পসিবল না যে একটা হিরো দুটো ছবি আজকের দিনে একই দিনকে রিলিজ করবে এবং দুটো ছবিকেই প্রমোশন করবে হিরো, এটা কোনোদিনও হতে পারে না। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শিবা কার্তিককে কেন্দ্র করে। শিবা কার্তিকের আপকামিং ছবি মাদ্রাসি, যে ছবিটা ডিরেক্ট করছেন এআর মুরুগদাস, রুক্মিণী পাসান রয়েছে, বিদুর জামাল রয়েছে। এই ছবি ট্রেলার আসতে চলেছে 24 অগস্ট, ইয়েস, এবং সেই দিনকে অডিও লঞ্চ ইভেন্টও হবে এবং সেই দিনকে ট্রেলারটা রিলিজ করা হবে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। 5 সেপ্টেম্বর ছবিটা মুক্তি পেতে চলেছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে ইন্সপেক্টর জিন্দে বলে একটা ছবিকে নিয়ে, যেটা চার্লস সোবরাজের লাইফের উপর বেসড হবে। তাকে একজন পুলিশ কিভাবে ধরেছিল, ইন্সপেক্টরের চরিত্রটা করছে মনোজ বাজপেয়ী। তো এই ছবিটাও কিন্তু 5 সেপ্টেম্বর নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে ওয়াইআরএফ কে কেন্দ্র করে। তো আলফা বলে যে ছবিটা তাদের রিলিজ করছে ডিসেম্বর মাসে, তো সেই ছবিটা নিয়ে নাকি আদিত্য চোপড়া খুব কনসার্ন হয়েছে। তিনি শিব রাভেলের উপর ভরসা করতে পারছেন না, তাই জন্য তিনি আলফাতে নিজে আরো বেশিভাবে ইনভলভ হবেন এবং মানে এডিটে এবং স্ক্রিপ্টে, মানে বোথ স্ক্রিন প্লে এবং এডিট, সেখানে আরো কিছু মেজর চেঞ্জেস করা হবে, মেজর কিছু কারেকশনস করা হবে, রিভিশন করা হবে এবং তারপরে তারা ছবিটা মুক্তি দেবে। তো আমি জানি না অয়ন মুখার্জি খারাপ ছবি বানিয়েছে, শিব রাভেলের উপর কেন ভরসা হচ্ছে না, বিকজ শিব রাভেল কিন্তু রেলওয়ে ম্যানের মতো ছবি বানিয়েছিল, মানে সিরিজ বানিয়েছিল, যেটা কিন্তু বেশ ভালো ছিল। তো জানি না কি হচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আদিত্য চোপড়া নিজের ভিশনের জন্য আইআরএফ স্পাই ইউনিভার্স ফেল করেছে, এখানে ডিরেক্টরদের কিছু করার নেই। আর তৃতীয় কথা এখানে হচ্ছে কি, যেরকম আমরা আপডেট টাইগার 3 এর পরবর্তীতেও পেয়েছিলাম যে টাইগার 3 যেহেতু ফেল করেছে, তাই জন্য তারা ওয়ার্ড 2 তে নাকি স্ক্রিপ্ট রিরাইটিং করেছে, চেঞ্জেস করেছে, তারপরেও আপনারা ওয়ার্ড 2 এর রেজাল্ট দেখে নিয়েছেন, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্র পিআর এর মাধ্যমে ওরা যাতে পরের ছবিটা বাঁচাতে পারে, তাই জন্য সার্কুলেট করে বেড়াচ্ছে যে আবার করে রিওয়ার্ক করা হচ্ছে, চেঞ্জেস করা হচ্ছে, যাতে বক্স অফিসে চলে। তো এই ধরনের এই করে পজিটিভিটি আনবার চেষ্টা করছে, বিকজ স্পাই ইউনিভার্স নিয়ে লোকের অলরেডি নেগেটিভিটি হয়ে গেছে। তো দেখা যাক, এইসব করে কিছু লাভ হবে না, ছবিটা যদি ভালো বানিয়ে থাকো ছবি চলবে, ঠিক আছে। আর প্রপার প্রমোশন করতে হবে, যেটা কিন্তু ওয়ার্ড 2 এর ক্ষেত্রে প্রমোশনটাও ঠিকঠাক হয়নি। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।